হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডেইলি ইংলিশ গ্রামার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকের টপিক যেটা লাস্ট যেই দুটা লেসন ছিল সেটাতেও আমি ট্যাগ কোশ্চেন নিয়ে মোটামুটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি আরও 100টা কোশ্চেন ট্যাগ এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা আশা করি আমার সাথে থাকবা। চলো আমরা ক্লাসটি শুরু করি। তো আমরা এক্সাম্পল একে রেখেছি দ্য বেবি ইজ ইনোসেন্ট। আচ্ছা, এটাকে যদি বলি, এটার ইজ যেহেতু আছে, ইজের জন্য আমার হবে ইজেন্ট, আর দ্য বেবির জন্য আমরা ইট ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তারপর নাথিং কামস আউট অফ নাথিং। এখানে আমার কি আসবে একটু খেয়াল করি, কামসের জন্য ডাজ, আর এখানে নেগেটিভ যেহেতু নাথিং আছে তার জন্য আমার নট আসবে না। আর সাবজেক্ট হিসেবে আমরা জানি নাথিং থাকলে, এনিথিং থাকলে, সামথিং থাকলে, যে কোনো থিং থাকলে আমরা সাবজেক্ট হিসেবে ইট ইউজ করি। আচ্ছা, 3 নম্বরটা দ্য গ্লাস কন্টেন্টস লিটল ওয়াটার। আচ্ছা দেখো, কন্টেন্টসের লাস্টে কিন্তু এস আছে, তার মানে কি আমরা এই এসটার জন্য আমরা এখানে ডাজ নিয়ে আসবো, আর এখানে গ্লাসের জন্য ইট নিয়ে আসবো। আর এইখানে কেন নট আসবে না সেটা তোমাদের কোশ্চেন থাকতে পারে। তো সেটা হলো লিটল কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড, লিটল নেগেটিভ ওয়ার্ডের কারণে এখানে নটটা আসবে না। আচ্ছা, তারপরে 4 নম্বর যেটা ইন আওয়ার ক্লাস এভরিবডি নোজ এভরিবডি। দেখো নোজের জন্য ডাজ হবে। আচ্ছা, এখানে ডাজ কেন দিইনি, এখানে ডু নট দিছি, মানে ডোন্ট দিছি। তার কারণ হলো আমার দেখো এভরিবডি থাকলে আমরা জানি সাবজেক্ট হিসেবে দে বসে, যে কোনো বডি থাকলে আমরা জানি দে বসে, বা ওয়ান থাকলে দে বসে। এখানে এটাই হলো কারণ, দে যদি থাকে তাহলে এখানে আমার ডাজ আসবে না, দের সাথে আবার যাবে ডু। আর ডিড হইতো যদি পাস্ট থাকতো, এখানে নোজের জায়গায় যদি নিউ থাকতো, KNEW, নিউ থাকলে আমার এখানে কিন্তু ডিড আসতো, ঠিক আছে? যেহেতু আমার প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের শেষে এস আছে, তার মানে এখানে ডোন্ট আসবে। ডাজ আসার কথা ছিল, এখানে ডোন্ট আসবে দের কারণে। আশা করি ক্লিয়ার তোমাদের। নাম্বার 5, দ্য মাদার রোজ ইন হার চাইল্ড দিতে পারি আমরা এখানে সেন্টেন্সটা ফুলফিল করার জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখো রোজ কিন্তু আমার কি, রোজ কিন্তু আমার পাস্ট টেন্স, মানে পাস্ট ভার্বের পাস্ট ফর্ম, তাই না? রাইস, রোজ, রাইজেন। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করি, রাইজ যেহেতু আমার পাস্ট ফর্ম, তো সেক্ষেত্রে আমার ডিড আসবে, আর এটাকে নেগেটিভ করব যেহেতু পজিটিভ আছে, ডিডেন্ট। তারপর এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি ইউজ করব, ইট। আচ্ছা, এখানে ইট দিতে পারি আমরা, মাদার তো এখানে মা জাতিকে বুঝাইছে, তো সেক্ষেত্রে আমরা এখানে শি ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আমরা চলে যাব নেক্সট, নান ক্যান ডু দিস। দেখো ক্যান আসবে, আর এখানে আমার কি আসবে, এখানে নানের জন্য দে আসবে, আর নট হবে না নানের জন্য, ঠিক আছে? যেহেতু নট, নান তো নিজেই নট, তাই তো? আই এম হ্যাপি, এটাকে আমরা যদি এমকে আমরা যদি অক্সিলারি ভার্ব বলি তাহলে এখানে এন্ড আসার কথা ছিল, কিন্তু আমরা এন্ড এখানে ইউজ করবো না। এটা এখন আপডেটেড যেটা সেটা হলো আরেন্ট, ঠিক আছে? আরেন্ট আই ইউজ করবো। আচ্ছা, তারপরটা হলো দ্য ইউনিভার্সিটিজ হ্যাভ ওপেন্ড রিসেন্টলি। দেখো হ্যাভ আছে অক্সিলারি আমাদের, এই যে হ্যাভ। আচ্ছা, হ্যাভের পরে আমরা যেটা দেবো ইউনিভার্সিটির জন্য দে দেবো, যেহেতু এখানে ইউনিভার্সিটিস কথাটা আছে, অনেক ইউনিভার্সিটির কথা আছে, এই জন্য দে আসবে। আর নেগেটিভ আসবে কারণ এখানে এটা পজিটিভ, এই জন্য নেগেটিভ করতে হবে। আচ্ছা, দে হ্যাভ ট্রায়াড বাট ফেইল্ড। আচ্ছা, এখানে হ্যাভ আছে অক্সিলারি, হ্যাভ আসবে, হ্যাভেন্ট আসবে, সাবজেক্ট হিসেবে দে আসবে, সহজ ছিল। দেন পরেরটা 10 নম্বর যেটা এভরি ওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার্স। দেখো শুড আছে মোডাল অক্সিলারি, শুডেন্ট সাবজেক্ট হিসেবে দে, কেন এভরি ওয়ান থাকলে দে বসে। আচ্ছা, দ্য টিম ইজ কোয়ালিফাইড, ইজ আছে আমার অক্সিলারি, ইজ হবে, তার সাথে নট, ইজেন্ট। তারপরে দ্য টিমের জন্য আমরা ইট ইউজ করতে পারি। আচ্ছা, হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ। ডাজ কেন আসবে, গোজের জন্য, ভাবের শেষে এস বাই এস আছে তাই, আর এখানে সাবজেক্ট হিসেবে হি আসবে। আর নটটা কেন আসবে না, নেভারের জন্য। ওকে, নাম্বার 13, শি কুড হ্যাভ বিন মোর ডিস্ট্রেক্ট। দেখো এখানে আমার এখানে মুডাল কি, মুডাল কিন্তু কুড, এখানে হ্যাভও আছে। আচ্ছা, আগে কি আছে, মুডালটা কুড আছে,
আমরা আগে যেটা থাকবে সেটাকে আমরা সবসময় ফলো আপ করবো। তো এখানে আমরা দেখতেছি কুড আসবে, তার সাথে নট ইউজ করবো, তারপরে আমরা সাবজেক্ট হিসেবে সে ইউজ করবো। আচ্ছা, নাম্বার 14, হি লকড দ্য পেপার্স ইন দ্য সেফ। আচ্ছা, এখানে ডিড আসবে কেন? লকডের জন্য, আর এটাকে নট করবো ডিডেন্ট, তারপর সাবজেক্ট হিসেবে হি। ফর দ্য বয়েজ দ্য ট্যাক্স ওয়াজ ইজি। দেখো ওয়াজ কিন্তু আমার এখানে, এই যে আমাদের ওয়াজটা আমাদের কি অক্সিলারি ভার্ব, ওয়াজেন্ট। তারপরে দ্য বয়েজের জন্য আমরা ইট। আচ্ছা, এখানে ইট না, আমরা এখানে মিস্টেক, এত মিস্টেক হলে কিভাবে হবে, এখানে আমরা বয়েজের জন্য আমরা এখানে দে ইউজ করবো, ওয়াজেন্ট দে। আচ্ছা, দের সাথে তো ওয়াজ যাবে না, দের সাথে তো ওয়ার যাবে, তো সেক্ষেত্রে এটা কিন্তু ওয়ারেন্ট দে হবে। ঠিক আছে, একটু আগে ব্যাক করি আমরা, ওয়ারেন্ট, সরি, ওয়ারেন্ট দে। আশা করি ক্লিয়ার তোমাদের। ওয়াজটা আসার কথা ছিল, কিন্তু এখানে সাবজেক্ট আমরা দেখতেছি। আচ্ছা, এখানে তো ফর দ্য বয়েজ, তাই না? ফর দ্য বয়েজ দ্য ট্যাক্স ওয়াজ। আচ্ছা, ট্যাক্সের কথা যেহেতু বলছে, আগেটাই ঠিক ছিল, আমি একটু ব্যাকে যাই। হ্যাঁ, সরি সরি সরি, ওয়াজেন্ট ইট। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দ্য ট্যাক্সকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করবো, তাহলে এখানে আমরা সেক্ষেত্রে আমরা এটার জন্য ইট ইউজ করবো। তাহলে ওয়াজেন্ট, টাইপিং মিস্টেক, ওয়াজেন্ট ইট। আচ্ছা, আশা করি ক্লিয়ার তোমাদের এটা। আচ্ছা, তারপরে যেটা নাম্বার 16, ইউ ব্রোক দ্য মেশিন। আচ্ছা, ব্রোক বলতে এখানে পাস ফ্রম, তাহলে এই জন্য ডিড আসবে। আচ্ছা, এখানে নট করবো ডিডেন্ট, তারপর আমরা ইউজ করবো। আচ্ছা, কাম অ্যান্ড সি মি টুমোরো। দেখো, কাম অ্যান্ড সি মি টুমোরো, ভার্ব দিয়ে যদি শুরু হয়, এটা আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে আমার ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা আসে, উইল ইউজ করতে পারি, ওন্ট ইউজ করতে পারি, ক্যান ইউজ করতে পারি, কান্ট ইউজ করতে পারি। ঠিক আছে, যে কোনো তুমি একটা দিলেই রাইট হবে, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরটা যেটা 18, হি ক্যান গো টু কলেজ বাই বাস। আচ্ছা, তাহলে এখানে ক্যান যেহেতু অক্সিলারি, মোডাল অক্সিলারি, কান্ট হবে সাবজেক্ট হিসেবে হি। নাম্বার 19, দ্য গার্ল ক্রাইড ফর হেল্প। দেখো, ক্রাইড ডিডেন্ট, পাস ফ্রম, এই জন্য ডিডেন্ট, তারপরে গার্লের জন্য শি। উই ডিডন্ট প্লে ভেরি ওয়েল টুডে। তাহলে ডিড আমার অক্সিলারি, তাই ডিটাকে কিন্তু আমরা শুরুতে নিয়ে আসবো। ঠিক আছে, নটটা হবে না, নট যেহেতু আছে নট হবে না, তারপরে সাবজেক্ট হিসেবে উই। ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM। আচ্ছা, ক্লোজ, এখানে দেখো ক্লোজ ভার্বের শেষে কিন্তু এস বা ইয়েস নাই, তার মানে এখানে ডু নিয়ে আসবো, তার সাথে নট, আর ব্যাংকসের জন্য দে আসবে। ঠিক আছে, যেহেতু অনেক ব্যাংকসের কথা বলা আছে। নাম্বার 22, হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং। দেখো, ইজ আমার অক্সিলারি, ইজেন্ট, তারপর সাবজেক্ট হিসেবে হি। আমি একটু কুইকলি বলে যাই, তোমাদের ক্লাসটা লং হবে, যার কারণে আমি একটু স্পিডলি বলতে হচ্ছে আমার। কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। নাম্বার 23, দ্য গার্ল ব্রোক দ্য কাপ। দেখো, ব্রোক আমার পাস ফ্রম, এই জন্য ডিড, তার সাথে নট, ডিডেন্ট, দ্য গার্লের জন্য শি। সৌরভ ওয়াজ এ ব্রেভ ম্যান, ওয়াজেন্ট হি, সৌরভের জন্য হি হবে, ছেলে যেহেতু, আর অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, ওয়াজকে নট করবো, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট থাকলে আমরা করবো নেগেটিভ স্টেটমেন্ট। শি অফেন ভিজিটস হার হোম টাউন। দেখো, অফেন কিন্তু আমার অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্বের দিকে তাকানো যাবে না, অ্যাডভার্বের পরে ভার্বটা থাকবে, ভিজিটস, ডাজেন্ট, লাস্টে এস আছে যেহেতু, তারপর শি। হি অলওয়েজ লেগস বিহাইন্ড। আমি আগের যে লেসন সেটাতেও কিন্তু এই এক্সাম্পলটা দিয়েছিলাম, কপি হয়ে গেছে, যাক কোনো সমস্যা নেই। একটা জিনিস বারবার যখন দেখবা তখন দেখবা ইজি হয়ে যাবে, আরও প্র্যাকটিস প্রচুর করতে হবে তোমাদের। আচ্ছা, এখানে দেখো লেগস এখানে আমার ভার্ব এসেছে এস বাই এস, তো সেক্ষেত্রে আমার ডাজ, তারপর নোট করবো, তারপর সাবজেক্ট হিসেবে হি। ইউ ফরগট মাই বার্থডে। আচ্ছা, তাহলে এখানে ফরগট যেহেতু পাস ফ্রম, তো সেক্ষেত্রে আমার ডিডেন্ট, তারপরে সাবজেক্ট হিসেবে ইউ। আরমান ইজ টলার দেন ওমর। দেখো, ইজ অক্সিলারি, ইজেন্ট, তারপর আরমানের জন্য হি। ইউ আর টকিং দ্য অ্যাডমিশন টেস্ট, আরেন্ট ইউ, আর এখানে অক্সিলারি ভার্ব, ইউ এখানে সাবজেক্ট। বাংলাদেশ ক্রিকেট টিম ওন দ্য ম্যাচ ওভার শ্রীলঙ্কা। দেখো, এখানে ওন, এখানে যেহেতু জিতে গিয়েছে,
তাই না? তো জিতে গিয়ে গিয়ে থাকলে এটা পাস্ট যেহেতু, তাহলে এখানে ডিডেন্ট আসবে, তারপর এখানে বাংলাদেশ ক্রিকেট টিম, এটা আমাদের ক্রিকেট টিম, এই জন্য দে, কারণ এখানে ক্রিকেট টিম কিন্তু একজন নিয়ে হয় না, এখানে অনেকজন প্লেয়ার নিয়ে হয়। শি ওন্ট ডান্স ইন দ্য পার্টি, এখানে ওন যেহেতু আছে, ওনকে আমরা যদি পজিটিভ করি উইল হবে, উইল নটকে আমরা যদি নেগেটিভ মানে কন্ট্রাক্ট করি তাহলে ওন্ট হয়। তো এখানে আমরা নেগেটিভকে আমরা পজিটিভ করবো, তো সেক্ষেত্রে আমরা ওনকে আমরা উইল করবো, তারপর সাবজেক্ট হিসেবে শি। ইউ ওন্ট ইট ইট, তাহলে এখানে সেম আগেরটার মধ্যেই ওন থাকলে উইল ইউ, ইউ যেহেতু সাবজেক্ট তাই ইউ চলে আসছে। ডোন্ট ফরগেট, তাহলে এখানে আমরা যদি বলি ভার্ব দিয়ে শুরু বা ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে উইল ইউ নিয়ে আসবো। আচ্ছা, তারপরে গিভ মি এ হ্যান্ড, আচ্ছা এটাও কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো সেক্ষেত্রে উইল অথবা ওন্ট ইউ নিয়ে আসতে পারবো। আই এম জাস্ট হোপলেস অ্যাট টেলিং জোকস, দেখো এখানে এম এর জন্য এন্ট আসার কথা ছিল, কিন্তু এম নট থাকলে আমরা এটাকে আর এন্ট বলবো, আপডেট যেটা, আর সাবজেক্ট হিসেবে আই। দ্য মুন শাইনস অ্যাট নাইট, তাই এখানে দেখো ডাজ, আর মুনের জন্য ইট আমরা নিয়ে আসবো, ডাজেন্ট ইট। হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, দেখো ইউজড ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য ডিডেন্ট, তারপর সাবজেক্ট হিসেবে সরি এখানে কি ভুলটা হইল, হি, ডিডেন্ট হি। লেটস হ্যাভ এ পার্টি, লেটাস থাকলে বা লেটস থাকলে শ্যাল ইউ বসে, আমরা জানি। নাম্বার 39, দ্য টিচার উইল হেল্প দ্য পোর স্টুডেন্ট, দেখো উইল আছে, উইল থাকলে ওন্ট হবে, তারপর টিচারের জন্য আমরা হি অথবা সি যে কোনো টেস্ট করবো, কারণ টিচার শিক্ষক হইতে পারে, শিক্ষিকাও হইতে পারে, আমরা জানি টিচারের অর্থ হলো শিক্ষক বা শিক্ষিকা। শি নোজ ইউ, তো দেখো নোজ হলো ভার্বের কি, এস বা ইয়েস আছে ভার্বের শেষে, ডাজ এটাকে নেগেটিভ করবো, ডাজেন্ট, তারপর শি। হি ওয়াজ নট ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ, ওয়াজ আমার অক্সিলারি ভার্ব, তার সাথে নট নাই, নট যেহেতু ছিল নট হবে না, হি ওয়াজ হি। লেটস গো টু এ পিকনিক, শান্টুই, কেন শান্টুই, এটা শ্যাল উই হবে, শ্যাল উই। আচ্ছা, 43, সাইদুল ইসলাম রাইটস ইন ইংলিশ, আচ্ছা রাইটস ডাজেন্ট, তারপরে সাইদুলের জন্য হি। নাম্বার 44, লেটস হ্যাভ এ কাপ অফ টি, শ্যাল উই, লেটস বা লেটাস থাকলে শ্যাল উই। ওপেন দ্য ডোর, উইল ইউ অথবা ওন্ট ইউ ইউজ করতে পারি, ভার্ব দিয়ে শুরু হয়েছে যেহেতু। বার্ডস ক্যান ফ্লাই, কান্ট যেহেতু অক্সিলারি, মোডাল অক্সিলারি ক্যান, এটাকে কান্ট, তারপর বার্ডসের জন্য দে। লেটস গট এ প্রাইজ, আচ্ছা এখানে দেখো এখানে অ্যাপোস্ট্রফি, হি এর পরে যে অ্যাপোস্ট্রফির পরে যে এসটা আছে, এটাকে আমরা কি ভাববো, এটাকে আমরা হ্যাজ ভাববো, ঠিক আছে। আচ্ছা, আর যদি কমার পরে ভিই দেখি তাহলে এটাকে হ্যাভ ভাববো, ওকে। আবার কমার পর অনেক সময় দেখা যাচ্ছে ডি থাকে, তো এই ডিটা আমি একটু ডাউটটা ক্লিয়ার করি। ডি থাকলে আমরা উড হইতে পারে, WOULD উড হইতে পারে, অথবা হ্যাড হইতে পারে। তো এখন স্যার কীভাবে বুঝবো এটা হ্যাড হবে না উড হবে, একটু বলে রাখি, একটু মনোযোগ দাও। সেটা হলো উডের পরে যদি আমরা দেখবো ভার্বটা কি প্রেজেন্টে আছে না পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, যদি প্রেজেন্টে থাকে তাহলে ভাববো ওই ডিটা, যেটা কমার পরে যে ডিটা থাকবে সেটা হবে উড, যদি প্রেজেন্ট ফর্ম থাকে ভার্ব। আর এখানে দেখো যদি ডি এর পর যদি ভার্বটা যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এটাকে ভাববো আমরা হ্যাড আছে। আশা করি ক্লিয়ার তোমাদের। আচ্ছা, এখানে যেহেতু ওরকম কিছু নাই, এখানে আছে অ্যাস, তার মানে অ্যাস বলতে এখানে আমরা এটাকে কি ভাবতে পারি, এটাকে আমরা ইজও ভাবতে পারি, হ্যাজও ভাবতে পারি। তো এখানে ইজ কেন ভাববো আর হ্যাজ কেন ভাববো না, বা হ্যাজ কেন ভাববো ইজ কেন ভাববো না, কারণ হলো তোমার ভার্বের দিকে তাকাও, এই যে গডটা যে আছে, এই গডটা কিন্তু আমার পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তো সেক্ষেত্রে এটা হ্যাজ। আর যদি ইজ থাকতো তাহলে এটা কিন্তু গড থাকতো না, এটা অন্য কিছু থাকতো, হয়তো বা কোনো ভার্ব বা অন্য কিছু থেকে আমার সাবজেক্টটা মানে সেন্টেন্সটা শেষ হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার তোমাদের। আচ্ছা, তাহলে এটা হবে কি আমার হ্যাজেন্ট হি। হোয়াট এ পিটি, দেখো এখানে এটা লাস্টে যেহেতু আছে এক্সক্লেমেশন, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের লাস্টে কিছু একটা থাকে, যে হোয়াট এ পিটি ইট ইজ, এরকম কিছু একটা থাকে, তো সেন্টেন্সটা পুরোটা শেষ করা নেই, তো এটাকে আমরা বুঝে নেব, সেটা ওভাবে শেষ করতে হবে। তো সেক্ষেত্রে আমার এটা হবে ইজেন্ট ইট। আই নিড এ পেন, তাহলে দেখো নিডটা আমার ভার্ব প্রেজেন্ট ফর্ম, এই জন্য ডোন্ট, ডু নট, আর সাবজেক্ট হিসেবে আই। নাম্বার 50, হি নোজ এ পেন, দেখো নোজ ভার্বের শেষে এস বাই এস থাকলে ডাজ, এটাকে নট, তারপরে হি। উই মে ফেল অ্যাট ফার্স্ট, মে আমার অক্সিলারি, আমরা জানি মোডাল অক্সিলারি, তো মেন্ট, তারপর উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার হেলথ, দেখো মাস্ট আমার অক্সিলারি, মোডাল অক্সিলারি, মাস্ট অ্যান্ড উই। বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, বাংলাদেশে ইজেন্ট শি, বাংলাদেশ আমরা
মাতৃভূমির মতো আমরা যদি পরিচয় জ্ঞাপক করি, তো সেক্ষেত্রে এটাকে শি ইউজ করবো আমরা। দেশকে আমরা মাতৃভূমি হিসেবে বা মার সাথে তুলনা করি আমরা দেশকে। আই ইজ এ ভাওয়েল। আচ্ছা, আই, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা আমাদের ভাওয়েল আমরা জানি। তো সেক্ষেত্রে আইটা আমাদের ভাওয়েল। আচ্ছা, এখানে যদি কোনো লেটার থাকে ইনভার্টেড কমা দিয়ে, তাহলে সেটাকে আমরা ইট হিসাবে ইউজ করবো। আই দেওয়া কিন্তু যাবে না, যে ইজেন্ট আই, না, আয়ের সাথে তো ইজ হয় না। তো সেক্ষেত্রে আই যদি কোনো ইনভার্টেড কমা দিয়ে থাকে, তো সেক্ষেত্রে এটাকে আমরা ভাববো ইট, আর ইজ যেহেতু আছে ইজেন্ট ইট। নাম্বার 55, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আর অক্সিলারি তার রিচের জন্য দে। রিচ বলতে এখানে ধনীদের কথা বলা হচ্ছে, একজন না, সমগ্র ধনী জাতির কথা বলা হচ্ছে। রায়া টোল্ড মি দ্য ম্যাটার। টোল্ডের জন্য ডিডেন্ট, রায়ার জন্য শি। মোস্ট অফ ইউ নো ফ্রেন্ডস। দেখো, নোর জন্য ডোন্ট, আর মোস্ট অফ ইউ থাকলে ইউ হবে আমার সাবজেক্ট। ইফ ইউ কাম আই উইল গো। দেখো, এটা কোন অংশটা করবো, অনেকে ডাউট থাকে। ইফ এর যে অংশটা আছে সেটা আমরা ট্যাগ করবো না, পরের অংশটা ট্যাগ করবো, প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, তাহলে এখানে উইল যেহেতু আছে ওন্ট হবে, আর সাবজেক্ট হিসেবে আই। প্রথম অংশ কিন্তু করবো না, ইফের অংশ করবো না, পরের অংশটা করবো, একটু মনে রাখবা। নাম্বার 59, হি সেইড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। তো এখানে কোনটা করবো? হি সেইড দ্যাটের পর অংশটা করবো, ঠিক আছে? তাহলে উডের জন্য আমার কী হবে? উডেন্ট। আচ্ছা, উডেন্ট হি হিসেবে হওয়ার কথা ছিল, উডেন্ট হি। আচ্ছা, এটা আমরা হি সেইড এটা করেছি, তাই না? আমরা এখানে উডেন্ট হি ইউজ করি, WOULDN, উডেন্ট হি। ওকে, লেট হিম ডু দ্য ওয়ার্ক। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স, লেট এটা একটা ভার্ব, তো সেক্ষেত্রে আমরা এটাকে ভাববো কি উইল ইউ অথবা অন্ট ইউজ করতে পারি। দে ইউজড টু প্লে ফুটবল। দেখো, ইউজডের জন্য ডিডেন্ট, তারপর সাবজেক্ট হিসেবে দে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে হবে কি আমার হ্যাজেন্ট হি। এখানে যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের ভালো করে বলছে যে তোমরা কাজটা করো, তাহলে এখানে হ্যাজ আমার এটার জন্য সাবজেক্ট হিসেবে হি, এটা লাস্টে। জ্যাক ইজ শর্ট বাট হিজ ব্রাদার ইজ টল। ইজেন্ট হি, এই যে ইজ আছে আমার, তো তারপরে আমরা যেটা জ্যাক। আচ্ছা, বাটের অংশ যেটা আছে এটাকে আমরা করব না, আমরা এটাকে করব। ওকে, দ্য আর্থ ইজ রাউন্ড ইজেন্ট শি। আচ্ছা, আর্থ এখানে পৃথিবীর কথা বলা আছে, পৃথিবীর জন্য আমরা এখানে শি ইউজ করতে পারি। পৃথিবীর জন্য আমরা এখানে হ্যাঁ শি ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। অনেকে ইট ইউজ করে, ইট ইউজ করলে হবে, ঠিক আছে। ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, শুডেন্ট হি। আচ্ছা, এখানে হি কেন? এখানে ওয়ান থাকলে তো আমরা জানি এখানে। আচ্ছা, এখানে যেহেতু ব্যক্তি হিসেবে বলছে, একজন ব্যক্তি হিসেবে যে যার যার দায়িত্ব সে পালন করা উচিত, তাই না? তো সেই হিসেবে আমরা হি ইউজ করতে পারি, অথবা এখানে তুমি যদি দে দাও তাও কিন্তু রাইট, শুডেন্ট দে। আচ্ছা, 66, ইট হ্যাজ হার্ডলি রেইনড অ্যাট দিস সামার। হ্যাজ আছে আমার অক্সিলারি, আর এখানে যেহেতু হার্ডলি আছে, একটু খেয়াল করো, নেগেটিভ ওয়ার্ডগুলো আমার মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তো এখানে তারপরে ইট আছে সাবজেক্ট, ইটটা বসে যাবে। 67, ডোন্ট বয়েল রাইস। উইল ইউ, যেহেতু আমার ভার্ব দিয়ে শুরু হয়েছে, বা ডোনার দিয়ে শুরু হলে উইল ইউজ করতে পারো। কাইন্ডলি ডু মি এ ফেভার, উড ইউ। আচ্ছা, এখানে উড ইউ দিতে পারো, কাইন্ডলি এটা বা প্লিজ বা এরকম কিছু থাকলে আমার সেক্ষেত্রে এই যে ডু যেহেতু আছে, উড ইউ অথবা উইল ইউজ করতে পারো, এটা সমস্যা নেই। 69, নো বডি ফোন্ড। মোস্ট ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স পরীক্ষা আসে, এটা আমার আসছিল, যাই হোক মনে পড়ে গেল। তাহলে এখানে তো দেখো, ফন্ট ডিড, কেন ডিড? ফন্ট ভার্বের পাস্ট ফর্ম, তো সেক্ষেত্রে আমার এখানে ডু আসবে, সরি ডিড আসবে। আর নোবডির জন্য দে, নটটা হবে না, নেগেটিভের জন্য, নোবডির জন্য নো আই ডোন্ট বিলিভ দিস, ইউ নো হি ইজ ভেরি অনেস্ট। দেখো, নোটা কিন্তু আমার নেগেটিভ কিছু বুঝাবে না, পরেরটার দিকে তাকাবো। আই ডোন্ট বিলিভ দিস, এই যে দেখো পরের অংশ যেটা আছে এটাকে আমার করবো কি ট্যাগ করবো, ঠিক আছে? আমি জানি সে খুবই অনেস্ট, সৎ, তাহলে এখানে হি ইজ ভেরি অনেস্ট এটাকে আমার করতে হবে। তো ইজেন্ট হি, আর বাকি যে আগের অংশগুলো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট না, অংশগুলো করা যাবে না। আমরা সেন্টেন্সটা শেষের অংশটা বেশিরভাগ করার চেষ্টা করবো, ঠিক আছে?
সেন্টেন্সটা তখন বুঝবা বা পড়বা যেটা কি কমপ্লেক্স সেন্টেন্স আছে কিনা। কমপ্লেক্স সেন্টেন্স হলে শেষেরটা দিবা, ঠিক আছে। আচ্ছা, নাইদার অফ দেম ওয়েন্ট। তো এখানে দেখো ওয়েন্ট যেহেতু আমার ভার্বের পাস্ট ফর্ম, তো সেক্ষেত্রে আমার ডিড, আর নাইদার অফ দেমের জন্য দে হবে, আর নটটা হবে না নাইদারের জন্য, নেগেটিভ আছে দেখে। 72, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, ইজেন্ট ইট, ক্রিকেটের জন্য ইট অবভিয়াসলি। পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। আচ্ছা, এখানে ডোন্ট, এনজয়ের জন্য ডোন্ট, এখানে পিপল অল অফ এজেস এর পুরোটা কিন্তু সাবজেক্ট, আর ডোন্ট, আর এখানে পুরোটার জন্য দে হবে। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, ইজেন্ট, আর এখানে ক্রিকেটের জন্য ইট, ঠিক আছে। পিপল অল অফ ক্লাসেস এনজয় প্লেয়িং ইট, দেখো এখানে এনজয়ের জন্য ডোন্ট, আর এখানে পিপল অল অফ ক্লাসেস এটার জন্য দে। 76, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই, ইজেন্ট ইট, এখানে ইট আমরা যদি ইউজ করি, হ্যাঁ ইট ইউজ করা যাবে অথবা সি ইউজ করা যাবে। দেশ তো, দেশকে আমরা ক্রিকেট তো, সেক্ষেত্রে আমরা এখানে দে ইউজ করি, সমস্যা নাই, দেওয়া যাবে। প্যাট্রিজম ইন্সপায়ার এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, ডাজেন্ট ইন্সপায়ারের জন্য, আর প্যাট্রিজমের জন্য ইট। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই অল। আচ্ছা, তো এইখানে ইজেন্ট, তারপরে এ ট্রুর জন্য এ ট্রু প্যাট্রিয়ট সত্য, এখানে সিও ইউজ করতে পারি আমরা, কারণ দেশপ্রেমিক সত্য, দেশপ্রেমিক যে সেটা ছেলে মেয়ে দুজনকে আমরা সমানভাবে দেখব। আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন ইজ অ্যান অফেন্স, ইজেন্ট ইট। আচ্ছা, আনফেয়ার মিনস এখানে এজন্য, আর এটা পুরোটা সাবজেক্ট ধরেই যদি, তাহলে এটা ইট ইউজ করবো, আর ইজ যেহেতু অক্সিলারি ইজেন্ট। ইট ডিসেগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, ডাজেন্ট, ডিগ্রেডসের জন্য, আর এখানে সাবজেক্ট হিসেবে ইট। 81, অ্যান এডুকেটেড ম্যান ক্যান নট সাপোর্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন অ্যাট অল, ক্যান হি, কেন ক্যান হি, ক্যান নট আছে, ক্যান হবে, আর অ্যান এডুকেটেড ম্যান এটার জন্য হি দিতে পারো, মানুষ এখানে ছেলে মেয়ে দুটি হতে পারে, এডুকেটেড পারসন, তাই না। আচ্ছা, তারপরে 82, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, ইজেন্ট শি, আমরা দেশকে মা হিসেবে দেখবো, এই জন্য শি। দে, দেখো এই যে এই কমার পর যে ডিটা আছে, এটা আমরা বলেছিলাম, যেটা আগে বলেছিলাম, কতদিন যেন বলেছিলাম খেয়াল নেই আমার, এবার একটু জেনে রাখো। এই যে দেখো ডি আছে, তার মানে এখানে আমরা এটাকে কি ভাববো, এটাকে উডও ভাবতে পারি, হ্যাডও ভাবতে পারি, জি না, একটা ভাবতে হবে। দেখো ভার্ব, দেখো এরপরে এই যে গন আছে, দেখছো এখানে যদি গন না থেকে গো থাকতো, গো থাকলে এটা কিন্তু উড, ঠিক আছে। আর যদি গোর V3 অবশ্যই এটা গন, পাস্ট পার্টিসিপাল ফর্ম, তো সেক্ষেত্রে এটা হ্যাড আছে, তো সেক্ষেত্রে আমরা হ্যাড, দেখো হ্যাডকে হ্যাডেন্ট, তারপরে সাবজেক্ট হিসেবে দে। আচ্ছা, পরে যেটা আছে দেখো আই, এরপর অ্যাপোস্ট্রফি কমাতে ডি আছে, এই যে এটা দেখো আমরা পেয়ে গেলাম, এটা ডি আছে, তার মানে এটাকে কি ভাববো, হ্যাড না উড, ইয়েস। পরেরটা দেখো মিট, প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, প্রেজেন্ট ফর্ম থাকলে অবশ্যই এটাকে উড চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে উডেন্ট, তারপর সাবজেক্ট হিসেবে আই। আশা করি তোমরা প্রবলেমের সলিউশন পেয়ে গেছো। সাবিনা ওয়াজ স্লিপিং, ওয়াজেন্ট শি, আশা করি ক্লিয়ার, একটা সহজ। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, একটু খেয়াল করো, সিংসের জন্য ডাস, আর দ্য বার্ডের জন্য ইট ইউজ করবো, ঠিক আছে। ডোন্ট ফরগেট মি, ডোন্ট বা ডু নট আমি কী বলেছিলাম, এগুলো থাকলে উইল ইউজ করতে পারো। লেটস ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই, অথবা লেটাস থাকলে শ্যাল উই, বা লেটস থাকলে শ্যাল উই। লেট দেম ডু ডু দেয়ার ওয়ার্ক, উইল ইউ অথবা ওন্ট ইউজ করতে পারো। দে উইল নট গো টু স্কুল, উইল ইউ, সরি উইল দে, নট আছে, নটটা উঠে যাবে, উইল আর দে। হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি, হ্যাজ নট আছে, নট উঠে যাবে। দ্য বয় ডাজ নট প্লে, ডাজ, নটটা উঠে যাবে, আর দ্য বয়ের জন্য হি। আই ডোন্ট নিড এনি হেল্প ফ্রম ইউ, ডোন্ট আছে, ডোন্টটা ডু হবে, আর সাবজেক্ট হিসেবে আই। দ্য গার্ল ডাজ নট নিড এনি টিউটর, ডাজ নট আছে, ডাজ হবে, আর গার্লের জন্য শি। ইউ নিডেড এ ব্ল্যাঙ্কেট, ডিডেন্ট ইউ। অল অফ আস অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে অ্যাটেন্ড এটার জন্য ডিডেন্ট, তারপর অল অফ আস থাকলে উই ইউজ করবো। 97, দেয়ার ওয়ার মেনি প্রবলেমস, ওয়ার আছে দেখো, ওয়ার থাকলে ওয়ার এন্ড দেয়ার, আচ্ছা। 98, সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল,
কান্ট ইউ, সাম অফ ইউ থাকলে ইউ, আর ক্যান যেহেতু আছে আমার কান্ট হবে। শি হ্যাড এ পেন, হ্যাডটা যেহেতু আমার পাস ফ্রম সেক্ষেত্রে আমার ডিডেন্ট, তারপরে শি। লাস্ট ওয়ান যেটা 100 নাম্বার, ইউ শুড অবি ইউর টিচার্স, তোমাদের উচিত তোমাদের শিক্ষক শিক্ষিকাকে মান্য করা, সম্মান করা। তো সেক্ষেত্রে এটা হবে শুড যেহেতু মোডাল অক্সিলারি, শুডেন্ট, তারপরে সাবজেক্ট হিসেবে ইউ। এই ছিল আমাদের 100 এক্সাম্পল। খুব কষ্ট হয়েছে আমি জানি, ক্লাসটা খুব লং হয়ে গেল সেটাও জানি, দুঃখিত আগেই বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে। ক্লাসটা যদি রিভার্সলি মানে কি বলে টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখে সেন্টেন্সগুলোকে একটা জায়গায় নিয়ে নোট করে তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না, কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয় তো আমি আসছি,